কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুরা গ্রামের কৃষক এনামুল হক এবছর ১৫ কাঠা জমিতে আবাদ করেছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। গত বছর ৭ কাঠা জমিতে আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবছর বাড়িয়েছেন আবাদ, ফলনও হয়েছে ভালো। ব্যাপারীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে বিদেশি এ সবজি স্কোয়াশ। এবছর দাম কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন বলে জানান কৃষক এনামুল। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক ফসল। এনামুলের দেখাদেখি একই এলাকার আরও বেশ কয়েকজন কৃষক এবছর আবাদ করেছেন বিদেশি সবজি স্কোয়াশ। তাদের জমিতেও ফলন হয়েছে ভালো। প্রতিটি স্কোয়াশের ওজন হয়েছে ৫০০ গ্রাম থেকে ১ কেজির মতো। বাজারে অন্যান্য শীতকালীন সবজির দাম পড়ে গেলেও প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি। দেখা দেখে আমি করেছি, ফলন ভালো হয়েছে, গতবার বিক্রি করছে ভালো দামে। টুকটাক আরো করছে মানুষ, দেখা দেখি এরকম প্রচুর ফলন। যদি ৫০০ টাকা মনও বেজি তবু একটা চাষির পুষায়া যাবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ৩১টি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা জাতের সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক জানান, তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কৃষকেরাও এ সবজি চাষ করছে। তাদের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি, এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে, এই জন্য এই প্রকল্প কাজ করছে। জেলার দৌলতপুর সহ আরও বেশ কয়েকটি উপজেলাতে এবছর বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি স্কোয়াশ আবাদ করছেন কৃষকেরা। ভালো ফলন হওয়ায় লাভও পাচ্ছেন তারা, বাড়ছে আগ্রহ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।